তোদের হাতে এনে দিলাম। এই তারটা কত ধৈর্য ধরেছে যে আপনাকে আমাকে আলো দিতে পেরেছে। হাইরোডটা কত ধৈর্য ধরেছে যে 10 চাকা তার বুকে চলছে, 18 চাকা চলছে। তো আমার আল্লাহ বলেন এই দামি কোরআনটা পৃথিবীতে যাদের রক্তের বিনিময়ে গেছে রে, তাদেরকে খবরদার তোরা মৃত বলিস না। জানিস না এইটাকে প্রসব দিতে গিয়ে তাদেরকে কত ধৈর্য ধরতে হয়েছে। ছোট ছোট সোনা মানিক লালু বলু ঘরে আব্বা আব্বা করে পেছনে ধরছে। জাফর ইবনে আবি তালেব সঙ্গতে তখন জিহাদের ময়দানের দিকে ধরছে। সুন্দর বিবি এই মাত্র বাসর ঘরে বসে আছে রে। আর হযরতে আব্দুল্লাহ তলোয়ার নিয়ে জিহাদের মাঝে গেছে। গোসল করতে গিয়ে হানজালা বিবির কাছ থেকে উঠে মারল দৌড়, জিহাদের ময়দানে যেছে রে। অতএব শুনেলে সারা জীবনে তাদের ঋণ তোরা শোধ করতে পারবি না, যারা কোরআনকে ধৈর্য ধরে পৃথিবীতে এনে দিয়েছে। এই জন্য একজন দার্শনিক, একজন ফিলোজফার একটা কথা বলেছেন। এটা হাদিস নয়, কোরআন নয়, তাফসীর নয়, এটা একটা দার্শনিকের কথা। উনি বলছেন, বন্ধুরে তুমি তোমার চামড়ার চোখ দিয়ে দেখো, কোরআনটাকে কালো কালিতে লেখা আছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি। আল্লাহর কালাম সুন্দর করে কালো কালিতে লেখা রয়েছে। যদি তোমার ঈমান থাকে তাহলে তুমি ঈমানের চোখ দিয়ে দেখো, কোরআনের প্রত্যেকটি জের জবর শহীদের রক্তের বিনিময়ে লেখা আছে। এগুলো শহীদের রক্তের বিনিময়ে আছে। অতএব কেমন করে তোমরা ওই শহীদদের ভুলে যাও? শুনে নাও, তারা মরেনি বরং তার জীবিত আছে। তাদেরকে তোমরা শহীদ বলবে, ওয়ালাকিন লা তাশউরুন, তারা কেমন জীবিত আছে তোমাদের বুঝে আসবে না, আসবে না, আসবে না, আসবে না। কেন বুঝে আসবে না? বুঝাইলে বুঝাইলেও সব জায়গায় বুঝে আসে না। তাহলে আর একটা উদাহরণ নেন, এটার নাম মোবাইল। খুব কথা বলা হয়। তা ঢাকা যাচ্ছি, ঢাকা তো প্লেনে বলে দেয় যে মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ইলেকট্রনিক্স, ক্যামেরা যা কিছু আছে বন্ধ করে নেন। ওরান অবস্থায় গুলো চালাতে দেয় না। বলল প্লেনটা রানওয়েতে দৌড়ছে। আমাকে ভাই প্লেনে চাপতে খুব ভয় লাগে। প্লেনের টিকিট হয়ে গেলে 3 দিন আগে থেকে খালি ঘুম হয় না, খালি স্বপ্ন দেখি যে পড়ে গেছে। তো আল্লাহ আবার প্লেনই আমার বেশি কপালে রেখে দিয়েছে। তো প্লেনে যখন যাচ্ছি তখন বিবিকে ফোন করছি যে দোয়া করিও। এবার উড়ান দিবে, উঠছে। আর 40 মিনিট পর ফোন করিও বাংলাদেশের নাম্বারে, আমাকে পেয়ে নেবে ইনশাআল্লাহ। তো যখন রানওয়েতে দৌড়ছে, দৌড়তে দৌড়তে যখন একবারে উপরে উঠে গেল 16-17 হাজার ফুট উপরে, তখন টাওয়ার নেই। টাওয়ার নাই তো আমার নাই, কোনো প্যাসেঞ্জারেরই নাই। দুজনকে শুধাইছে আপনাদের আছে জি? তাহলে যতগুলি আমরা প্যাসেঞ্জার বসে আছি কারো টাওয়ার নাই। তার মানে দুনিয়াতে খালা ফুকু শ্বশুর শাশুড়ি সব সম্পর্ক শেষ। কিন্তু বন্ধুরে আমার টাওয়ার নাই, আরো যারা প্যাসেঞ্জার আছে তাদের টাওয়ার নাই। প্লেনে যারা সেবক আছে তাদের টাওয়ার নাই, প্লেনে যারা সেবিকা আছে তাদের টাওয়ার নাই। যতজন আমরা বসে আছি, আমরা যদি মোবাইলটাকে নিয়ে অপন করে খুচুর খুচুর করে সার্চিং দিই টাওয়ারের, তারপরও নেটওয়ার্ক পাবো না। যেহেতু টাওয়ারে নাই, সীমা অতিক্রম করে ভাসমান মহাশূন্যে চলে গেছে। অতএব বন্ধুরে
আর টাওয়ার পাওয়া যাবে না। প্লেনওয়ালা বলছে খামকায় মোবাইলটা পকেটে ভরলে খুচুর খুচুর করিস না, তোরা সারা জীবনেও টাওয়ার পাবি না। তাহলে কি সবারই টাওয়ার নাই? না না না, যে প্লেনটা চালাচ্ছে পাইলট বসে আছে, সে কিন্তু সব সময় যেন পাইলট স্টেশনের সঙ্গে কথা বলছে, ঢাকার সঙ্গে বলছে আর কতটা বাকি আছে, আর কলকাতাকে বলছে কত কিলোমিটার চলে গেলাম, সৌদির সঙ্গে কথা বলে। ওই পাইলট যখন রকেট নিয়ে চাঁদে চলে যায়, সেখান থেকে আমেরিকাতে কথা বলে। তাহলে ওদের হার্ড ডিস্কটা কত মজবুত যে ওরা 16,000, 60,000, 65,000 ফুট উপর থেকে সে স্টেশনের সঙ্গে কথা বলে। কিন্তু আপনার আমার টাওয়ার নাই বলে কি সবাই কি নাই ভাববেন? তো আমার আল্লাহ বলছেন কবরে যতজন শুয়ে আছে রে, সকলের টাওয়ার না থাকতে পারে। তোরা পৃথিবীতে যতজন বেঁচে আছিস, তোদের টাওয়ার না থাকতে পারে। যারা আল্লাহর শহীদ রে, তাদের সঙ্গে আল্লাহর প্রতিনিয়তি বিতর্ক চলছে। ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে পাইলটের মতো সম্মান দেওয়া হয়েছে। অতএব কোনদিন ভেবো না যে ওরা মরে গেছে, ওরা বেঁচে আছে, আমি আল্লাহ বুঝি, তোমরা বুঝতে পারবে না। মা বোনদের কাছে মানতের মাল থাকে। মানতের মাল বুঝেন? মানতের মাল বুঝেন না? আমার নানি শাশুড়ি একটা তেলের ভাঁড় কিনেছে। কোন যুগে বুড়ি কিনেছে? যখন আমার শাশুড়ির বিয়ে হয়তো, মা এটা নিয়ে যাও, তোমার লেগে কিনেছি। তো ওটা বাক্সতে ভরিয়ে রেখেছে, ব্যবহার করবে না। এখন আমার বিবিকে আমি যখন বিয়ে করে আনছি, তখন ওইটা আবার দিয়ে দিল, তোর শাশুড়ি তোর নানি দিয়ে চলে তেলের ভাঁড়টা নিয়ে যা। চলে এলো আমার ঘর, মানতের মাল ঘুরছেই খালি, ব্যবহার হবে না। মেয়েরা ওটাকে যত্ন করে রাখতে কত যে ভালোবাসে। বিবিকে বলছি যে শীতের কাপড় গুলো বের করে দাও, তো শীত এসছে, তো কাপড়ের ওপরই ভাঁড়টা আছে, ভাঁড়টা রাখছে, বলছে নানির ভাঁড়টা। তোর নানির গোষ্ঠী হয়েছে, তো বলছে ভাঁড়টা রাখো, তেল ভরবো, গায়ে মাখবো, তোমার নানির গাঁ যদি চামড়াটা চিকনা হয় তো হবে খালি। তো বলছে মাথা খারাপ, কিনে আমার নানির ভাত দিব, কেন তো চুষলে ওটা কি বড় কথা হবে? ঘরে রেখে রেগে যেতে ফের আরো দিবে। ঘটনা হয় কি হয় না এরকম? আরে হ্যাঁ না বলে না? একটা তেলের ভাত, ওর নানির হাড়ও পর্যন্ত মাটিতে নাই, 60 বছর আগে মরেছে বুড়ি। তো এইটা তেলের ভাঁড় কিনে দিয়ে গেছে, ওইটা চোখে পড়লি সেই বুড়ির মুখ মনে পড়ে। পরে কি বলে না? তাহলে যদি একটা তেলের ভাঁড়ে, উদাহরণ দিলাম বন্ধুরে আমার, যদি একটা তেলের ভাঁড়ে একটা মানুষ তার স্মৃতিকে আটকে রেখে দিতে পারে, যতবার দেখবে মানুষটা কবরে গেলেও তাকে মনে রাখবে, এটা আমার নানি দিয়েছেন, এটা আমার নানাজান দিয়েছেন, এটা আমার অমুকের রে। তো আমার আল্লাহ বলেন একবার কি কোরআনকে দেখে ওই শহীদের মুখগুলি মনে পড়ে না? আমাদেরই ভাই, তারা এতিম করেছে ছেলেকে, বিবিকে বিধবা করে দিয়ে সবরের ময়দানে এমন হুঙ্কার দিয়েছে রে, পৃথিবীর বুকে কোরআনকে দিয়ে চলে গেছে। তাই আমার আল্লাহ বলছেন খবরদার তাদেরকে মৃত বলিও না। মাঝে একবার জিজ্ঞেস করি, যাকে বিরক্ত লাগছে হাত তুলেন। বিরক্ত লাগছে নাকি? আপনাকে হাত তুলতে বললাম, বিরক্ত লাগছে তাকে বলেছি। ভাই বিরক্ত লাগছে নাকি ছেড়ে দিব? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। ولنبلونكم بشيء من الخوف والجوع
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين পরীক্ষা আল্লাহর পরীক্ষা আল্লাহ বলছে বান্দারে আমি তোদেরকে মাঝে মাঝে পরীক্ষা করব কয়েকটি জিনিসের বিষয়ে আমার আল্লাহ বলছেন বান্দারে আমি তোদেরকে মাঝে মাঝে কয়েকটি বিষয়ের উপরে পরীক্ষা করব রে আর যে পাশ করবে তার সুসংবাদটা শুনেলে অবশ্যই সাবিরিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে সুসংবাদ পরীক্ষা ভালো জিনিস না খারাপ জিনিস ভালো জিনিস ठीक बोलेছেন इम्तिहान आते ही 3 चीज साथ लेकर इम्तिहान आती है 3 चीज साथ लेकर পরীক্ষা তিনটে জিনিস সঙ্গে করে নিয়ে আসে পরীক্ষা যখন আসে পরীক্ষার সাথে তিনটে জিনিস আসে ইজ্জত বেইজ্জত দরজাত ইজ্জত বেইজ্জত দরজাত ফেল পড়ে গেলে বেইজ্জতি পাস করে গেলে ইজ্জতি আর পাস করলে পরে একটা প্রমোশন হবে 9 এ ছিল 10 এ উঠবে 10 এ ছিল 11 এ উঠবে একটা ধাপ আগে বাড়বে এর জন্য পরীক্ষা যখন আসে রে তিনটে জিনিস সঙ্গে নিয়ে আসে একটা হলো ইজ্জত যদি পাস করে তার ইজ্জত আর ফেল পড়লে বেইজ্জত ফেল পড়লে তার লজ্জাতে বেইজ্জত আর পাস করলে একটা প্রমোশন হবে একটা ধাপ আগে বাড়বে তেমনি প্রসব যন্ত্রণা বন্ধুরে পেশে মেয়েদের প্রসব যন্ত্রণা তিনটে জিনিস সঙ্গে নিয়ে আসে একটা যদি ফেল পড়ে যায় মারা যায় তো ইন্না লিল্লাহ দুই ফ্যামিলি কাঁদবে আর যদি বেঁচে যায় তাহলে দুই ফ্যামিলি হাসবে আর একটা রেশন কার্ড বেড়ে যাবে ফ্যামিলি মেম্বার বেড়ে যাবে তো বন্ধুরে পৃথিবীর বুকে যত পরীক্ষা আছে তিনটে জিনিস সাথে নিয়ে আসে তেমনি আল্লাহর পরীক্ষাতে তিনটে জিনিস সঙ্গে থাকবে একটা হচ্ছে ফেল পড়ে গেলে জাহান্নাম পাস পড়ে গেলে জান্নাত আর পাস করলে সে আল্লাহর নিকটে এক ধাপ কাছিয়ে যাবে সে আল্লাহর কাছের লোক হবে এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটি নবীকে ওলিকে পরীক্ষা করেছেন সবথেকে বেশি পরীক্ষা দিয়েছেন কে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইব্রাহিমকে একবার নয় দুইবার নয় 113 বার পরীক্ষা দিতে হয়েছে আর 113 বারের ভিতরে 13 বার কঠিন পরীক্ষা হয়েছে তার থেকে কঠিন হয়েছে 3 বার নিজেকে আগুনে যেতে হয়েছে ছেলের গলায় ছুরি দিতে হয়েছে এবং বন্ধুরে স্ত্রী পুত্রকে কাবা গৃহে ধ্বংসস্তূপ মরুভূমি বালুতে ছেড়ে আসতে হয়েছে এর জন্য ইব্রাহিম 3 জায়গায় কেন প্রত্যেকটি পরীক্ষাতে স্কলারশিপ পেয়েছেন এত নম্বর পেয়েছেন এতটাই আল্লাহর কাছাকাছি উনি হয়েছেন উনি ইব্রাহিম খলিল হয়ে গেছেন আল্লাহর বন্ধু হয়ে গেছেন আর শুধু তাই নয় তিনার ধৈর্যের কারণে তিনার সবরের কারণে আজ মক্কা ভূমিটা গোটায় পায়ে পায়ে কদমে কদমে সবরের জায়গা আছে প্রত্যেকটি জায়গাতে সবর নিয়ে ব্যাখ্যা করা যাবে বন্ধুরে আমার জেনে নেন সেই ইব্রাহিম এমন একটা দরজায় পৌঁছেছে আমরা হলাম শেষ নবীর উম্মত আমরা হলাম আখেরি পয়গম্বরের উম্মত আমরা হলাম শেষ নবীর উম্মত আমরা হলাম খাতামান নবীনে উম্মত এমন একটা নবীর উম্মত হওয়ার পরেও ফরজ নামাজে ইব্রাহিমের নাম না নিলে চলবে না আলে ইব্রাহিমকে না নিলে চলবে না কেন কেন অনেকগুলি কারণ আছে তার মধ্যে একটা হলো ধৈর্য ধৈর্য দ্বিতীয় নম্বর হলো নামাজের মুসাল্লা দিয়ে গেছে পৃথিবীতে কে হযরতে ইব্রাহিম অত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা নামাজের মুসাল্লা দিয়ে গেছেন কে হযরতে
ইব্রাহিম। কাবার হুদুদে হারাম কে দিয়ে গেছেন? হযরতে ইব্রাহিম। মক্কার কাবার হুদুদে হারাম ইব্রাহিম দিয়ে গেছেন। মদিনার নববীর হুদুদে হারাম আখেরি পয়গম্বর নিজে বানিয়েছেন। বন্ধুরে, এই লোকটি এতটি সম্মানী কেন হলো? শুধু ধৈর্যের পরীক্ষায় পাস করে হয়েছে। বন্ধুরে, এর জন্য ওই ইব্রাহিমের নাম আমাদেরকে ইবাদতের ভিতরে নিতে হয়, নামাজের ভিতরে নিতে হয়, নামাজের ভিতরে নিতে হয়। আর নামাজের কেন্দ্রবিন্দু কাবা তামির দিয়েছেন যিনি, ইব্রাহিম। তাই আমরা বলি প্রতি নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। হাজরা ইসমাইল ধরা পড়ে গেল। বন্ধু আমার, এর জন্য ইব্রাহিম অনেকবার পরীক্ষায় বসতে হয়েছে, আর সবরের কোশ্চেন দিয়ে, উত্তর দিয়ে, অ্যান্সার দিয়ে পাস করতে হয়েছে। বন্ধু, আপনাদের এই আছড়া মাদ্রাসা একটা ফর্ম তৈরি করেছে, ছেলে ভর্তি করা ফর্ম। কি লিখেছে? নাম, ঠিকানা, বাপ, পিতা নাম, অভিভাবক, বেঁচে আছে কিনা, নানা রকম, কোন ক্লাসে পড়েছো, কোথা থেকে এসেছো, এইগুলো লিখেছে। ওই ফর্মে আবার 5টা আইন করেছে, 3টে আইন করেছে। কি আইন? প্রত্যেকটি ভর্তি হওয়া ছেলেকে বলছে মাদ্রাসার সিদ্ধান্ত, শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মেনে, মাদ্রাসার কোর্স সম্পূর্ণ কমপ্লিট না করলে সার্টিফিকেট পাওয়া যাবে না। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। ছেলেটা খালি এরা 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 যে প্রশ্নগুলো ওই ফর্মটাতে করেছে 5 রকম করে লিখলো, ছেলেটা একরকম উত্তর দিচ্ছে, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, মেনে নিলাম, ভর্তি হয়ে গেল। এরা 5 রকম লিখলো, কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, শিক্ষকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, মাদ্রাসার কোর্স মানতে হবে, মাদ্রাসার আইন মানতে হবে, 5 ওয়াক্ত নামাজে হাজিরি দিতে হবে। এরা বিভিন্ন রকম লিখছে, আর ছেলেটা একটার উত্তর দিচ্ছে, মেনে নিলাম, মেনে নিলাম। তো আমার আল্লাহর পরীক্ষাগুলো বিভিন্ন রকম আসবে, এর উত্তর একটাই হবে, সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম। দেখেন এর পরীক্ষাগুলো কি আল্লাহ বলছেন। এখানে 5টা কথা বলেছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ, আমি তোমাদেরকে কয়েকটি বিষয় পরীক্ষা করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে খৌফ। বন্ধুরা আমার, আল্লাহর কোশ্চেন কটা প্রাণ খুলে শুনবেন। আপনাদের কাছে আমি সাদরে চেয়ে নিচ্ছি, মহব্বতের সঙ্গে একজন উঠা বসা করবেন না। এই জায়গাতে গভীর তত্ত্ববহুল কথা রয়েছে। আমার আল্লাহ বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোদেরকে বেশ কিছু জিনিসের উপরে আমি পরীক্ষা করব। তার মধ্যে 1 নম্বর হচ্ছে মিনাল খাউফি। খৌফ মানে ভয়, চারিদিক থেকে ভীত সন্ত্রস্ত তোকে করবে। কেউ হুমকি দেবে মার্ডার করব, কেউ হুমকি দেবে সালা হাত পা কেটে নিব, কেউ হুমকি দেবে আমার এই রাস্তায় হাঁটবি না, কেউ হুমকি দেবে আমার এই দিকে দরজা করবি না। বিভিন্ন রকম তোর উপরে খপ আসবে। রাত্রি 12টায় মোবাইলটা বাজলো, আপনি কানে নিলেন, কে যেন বলে ফেললো, রে তোকে 2 ঘন্টার মধ্যে মার্ডার করব। আমার আল্লাহ বলছে, বান্দারে এই হুমকিটা শুধু তোকে দেওয়া হয়নি, আমার প্রত্যেকটা নবী হুমকি পেয়েছে। শুধু তাই নয়, আখেরি নবীকে বহু প্ল্যান পরিকল্পনা করা হয়েছে মারার জন্য। অতএব শুনেলে এখানে তোকে ধৈর্য দেখিয়ে উত্তর দিতে হবে। কিন্তু আমি করলাম কি, লাইটটা নিয়ে নিলাম, টুকটুক টুকটুক করে তৃণমূল নেতার বাড়ির দরজায় গেলাম, কংগ্রেস নেতার কাছে গেলাম, বিজেপি নেতার কাছে গেলাম, সিপিএম নেতার কাছে গেলাম, আমি কারো কাছে গেলাম না। 50 টাকা আল্লাহর রাস্তায় সাদকা করে দিয়ে আল্লাহর ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে বললাম, আল্লাহ আমাকে কে যেন হুমকি দিছে, আমি বুঝতে পারছি না, মাহবুব আমি তোমার লোক, তুমি ব্যবস্থা করো। তাহলে যে লোকটা সিপিএম এর নেতার কাছে গেল,
জানতে হবে সে সিপিএমের লোক। আমার আল্লাহ বলছে আমি জানলাম তুই তৃণমূলের লোক, আমি জানলাম তুই কংগ্রেস বিজেপির লোক। যদি তুই আমার দরবারে আসতিস, ধৈর্য ধরে নিতিস, তাহলে আমি জানতাম তুই আমার লোক। বান্দারে, তোর উপরে যখন হুমকি আসবে রে, আমি আল্লাহ তখন তোর দিকে আরশ থেকে দুইটা চোখ দিয়ে তাকিয়ে দেখবো এখন তুই কোন রাস্তায় হাঁটছিস। পৃথিবীতে অনেকগুলি রাস্তা আছে, যদি তুই আমার রাস্তায় হাঁটিস তাহলে আমি ষাঁড় মারবো, ষাঁড়ের পোকা মেরে দিব রে, কেউ কিছু করে নিতে পারবে না। আমাদের বর্তমানে সত্য ঘটনা বন্ধুরে, 4টা ডাকাতে একটা মৌলবীকে হুমকি দিল 7 দিনের মধ্যে তোর জান মেরে দিব। ওই মৌলবীটা মসজিদে নামাজ পড়তেও যেতে পারছিল না, লম্বা চওড়া ঘটনা। অঝরণ এনে ঘরে কাঁদছে আর বলছে শালা তোকে তুলে নিয়ে আসবো। এই বলে যখন কাঁদছে, আসলে মৌলবীটা বড় আল্লাহওয়ালা ছিলেন, তার মধ্যে কোনো দোষ ছিল না, তাদেরকে কে ভুল বুঝিয়ে দিয়েছে। কিন্তু সেই মৌলবী আমল করতে শুরু করলো কে? রাত্রি 12টায় উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে, মাবুদ তুমি বানি ইসরায়েলকে, মুসার বানি ইসরায়েলকে পানিতে রাস্তা দিয়েছো, এ আল্লাহ তুমি বানি ইসরায়েলের 3 বন্ধুকে গর্তের ভিতরে মুখের পাথর সরিয়ে রাস্তা দিয়েছো। ওই মাবুদ গো, তুমি এত কিছু করেছো, আজকের দিনে আমাকে 4 জন হুমকি দিয়েছে, তারা খুনি, সত্য সত্যই তারা অনেক খুন করেছে, আমাকে করবে বলেছে। ও দয়াল মাবুদ, আমি পৃথিবীর কোন রাজনৈতিক নেতার কাছে যাব না, কোন গুন্ডার কাছে আশ্রয় নিব না, আমি আশ্রয় নিয়েছি আপনার পদতলে, আপনি তার ব্যবস্থা করলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 9 দিনের দিন ওই গ্রাম থেকে খবর আসছে, হুজুর আপনি গোসল করে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে ঈদ করেলেন। তার কারণ হচ্ছে আজকে রাত্রিতে ওই ডাকাতের দল তারা নদীর কাবাতে বায়ে ব্যানার ঝরে বসে বোম বানতে বানতে তাদের নিজের বোম বাস্ট হয়ে একই সঙ্গে 6 জন মরেছে। তার মধ্যে আপনাকে যে 4 জন হুমকি দিত, 4খানা লাশ ওখানে পড়ে আছে। তো আমার আল্লাহ বলেন, বান্দারে তোকে যখন কেউ হুমকি দেবে তুই আমার কাছে আসবি, আমি ষাঁড় মারবো, ষাঁড়ের পোকা মেরে দিব। অতএব বন্ধ, আমার আল্লাহ বলছে আমি তোকে ভয় দেখিয়ে, ভীত সন্ত্রস্ত দেখিয়ে তোর সবরকে পরীক্ষা করব। পরীক্ষা করব, এটা আল্লাহর একটা পরীক্ষা গেল। দেখি তোর ধৈর্য আছে কি। একটা গুন্ডাকে বলেছে যে অমুক জন আমাকে মারবো, বোঝা রে তুই থাক, ওকে আমি দেখে লিছি, যতটা ভরসা আছে আল্লাহর উপর অতটা আমাদের নাই, শেষ হয়ে গেছি আমরা। তাহলে একটা পরীক্ষা হলো। নাম্বার 2, মানে হচ্ছে অভাব। বান্দারে, তোকে এমন করে চারিদিক থেকে কুয়াশার মতো আবচ্ছন্ন করে অভাব ধরে লিবে রে। ঘরে টাকা নাই, পয়সা নাই, 20,000 টাকা ঋণ হয়ে গেছে। ছোট ছেলেটা স্কুল যেতে গিয়ে সাইকেল থেকে পড়ে হাত ভেঙে গেছে, ওকে যদি কোন রকম প্লাস্টার করে আনলাম, বিবির অ্যাপেন্ডিসাইডে ব্যথা উঠেছে, এটা আবার 10-20 হাজার লাগবে, ঋণ করছে। চারিদিক থেকে যেন ঋণ ছেয়ে ধরেছে, এমন অভাব চলছে, আর ভালো লাগছে না, পৃথিবীর সব চলে গেছে। আমার আল্লাহ বলেন, বান্দারে এই অভাবকে দূর করার জন্য তোকে এলআইসি ডাকছে, তোকে সুদ ডাকছে, তোকে লটারি ডাকছে, তোকে সুদ চারিদিক থেকে হাত ছাড়িয়ে দিচ্ছে। খবরদার, আমি পরীক্ষার গোবর তোর দিকে লাগিয়ে রেখেছি, তুই কোন দিকে যাচ্ছিস, এই অভাবটা সহ্য করে নিচ্ছিস কিনা। এই জায়গায় অনেকগুলি মহিলা আছে, তারা বয়ান শুনছে। এই মহিলাগুলির ভিতরে এদের একটা রোগ আছে, তার নাম হচ্ছে প্রসব যন্ত্রণা। পৃথিবীর পুরুষের কোনোদিন এটা হবে না। তাহলে মেয়েদের ভিতরে এখনই থাকতে থাকতে একজনের প্রসব যন্ত্রণা উঠে গেল। যখনই কোনো মেয়ের প্রসব যন্ত্রণা উঠে যাবে, এখানে 500 মেয়ে আছে, কারো প্রসব যন্ত্রণা হলো না, ওর প্রসব যন্ত্রণা উঠে গেল। প্রসব যন্ত্রণা উঠলো মানে জানতে হবে ওর পেটের ভিতরে মাল আছে, পেটের ভিতরে সন্তান আছে, সোনামানিক আছে। এখনই পৃথিবীর বুকে এসে আম্মা বলে তাকে ডাকবে। এটা বন্ধুরে, প্রসব যন্ত্রণা যে
যে মেয়েটির উঠবে জানতে হবে তার পেছনে তার বাচ্চা হওয়ার কারণ রয়েছে, তাকে মা বলে ডাকবে, সোনামানিক আসবে পৃথিবীতে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে লোকটাকে অভাব দিয়েছে জানতে হবে এই অভাবের পর্দার পিছনে আল্লাহ বরকতের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে। যতক্ষণ পর্যন্ত প্রসব যন্ত্রণা না দেয় অতক্ষণ পর্যন্ত যেমন আল্লাহ সন্তান দেন না, তেমনি কোন মানুষকে যতক্ষণ পর্যন্ত কঠিন অভাবের মুখ না দেখায় ততক্ষণ সচ্ছলতার দরজা আল্লাহ খুলে না। আল্লাহ এবার প্রসব যন্ত্রণা দিয়েছে, বন্ধুরে ধৈর্য ধরে যদি অতিক্রম করতে পারেন এমন বরকতের দরজা খুলে যাবে, এ মাল আর পৃথিবীর কেউ আটকাতে পারবে না। তো আমার আল্লাহ বলেন, বান্দারে আমি তোকে অভাব দিয়ে পরীক্ষা করব। তখন তোদেরকে ধৈর্য ধরে আমাকে দেখাইতে হবে, আল্লাহ দাও, যত দিবে দাও, ধৈর্য ধরার ক্ষমতা তার থেকে বেশি দাও। একদিন সচ্ছলতার দরজা খুলে যাবে। জি, অনেক মানুষের সংসারে অভাব চলে, তারা কান করে শুনেন, খবরদার আল্লাহর বিরুদ্ধে একটা কথা বলবেন না। নিশ্চয়ই আল্লাহ আপনাকে পিড়ে লিছে মাল দিবে, এর জন্য পিড়ে লিছে, পিড়ুক, কিন্তু বরকতের দরজা আছি আল্লাহ। তাহলে দুইটা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল, তোদের সঞ্চিত মাল, মরায় ধান আছে, গোডাউনে পাট আছে, বহুত মালের মালিক তুই। আমি এমন করে আগুন লাগিয়ে দিলাম, বন্যা দিলাম, ঝড় দিলাম, মালে মাল সব শেষ করে দিলাম। ওই অবস্থায় দেখবো তুই এরকম মাথায় হাত মেরে বলিস কি কি খাবো রে, আমি মরে যাবো রে। তুই তো খাবি 250 গ্রাম চাল, 365 দিনে তোর যা চাল লাগবে তার 3 গুণ তোর ব্যাংকে রয়েছে। আর সামান্য আমি 50 কুইন্টাল পাটকে নিয়েছি, আর 3 টন পাটকে নিয়েছি, 50 কুইন্টাল গমকে নিয়েছি। এর জন্য তুই হতাশ করছিস। একটি বার তুই ভেবে দেখ, তুই তো দিস মাত্র 1 কেজি, আমি তোকে দিয়ে 1 কুইন্টাল। তাহলে এগুলো দিয়েছে তোকে কে? তুই মাঠে দিয়েছিস 1 কুইন্টাল, আমি তোকে দিয়েছি 100 কুইন্টাল রে। অতএব হতাশ করার কিছুই নাই। যেদিন তুই পৃথিবীতে এসেছিলে একটা দানা একটা তেনা আনতে পারিসনি, তাহলে তোর পৃথিবীতে যাওয়ারও কিছুই নাই, হারাবারও কিছুই নাই। যার মাল নাই তার চুরি ভার নাই, যার মাল নাই তার হারাবার নাই। তুই তো এসেছিলি ন্যাংটা, যাবি শুধু একটা আবরণ কাপড়ে নিয়ে ন্যাংটা, তাহলে তোর হারাবার কিছুই নাই। এত কাঁদিস কেন? আমি দিয়েছি, আমি নিব। এখানে ধৈর্য ধারণ করবে। যখন তোদের মাল নষ্ট হবে তখন ধৈর্য ধরে আমাকে দেখাতে হবে, মাবুদ গো ধৈর্য ধরে নিলাম। 3টা গেল। 4 নম্বর পরীক্ষা, অনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। এখনই বাপকে কবরে নামিয়ে দিলাম, 2 দিন পর বিবি মারা গেল, তারপরে ছেলে মারা গেল, গরু ছাগল হাঁস মুরগি সব যেন ঘর থেকে চলে যাচ্ছে, দল দল লাশ বেরিয়ে যাচ্ছে। চোখে দেখি কত দৃশ্য, তবু নাহি ভয়, ভয় করি 62টি দাও দয়াময়। কারো পিতা, কারো মাতা, কারো স্ত্রী জন, কাহার সাদের পুতনি তাজিল জীবন, হাতে ধরে রাখি গরে তবু নাহি ভয়, ভয় করি 62টি দাও দয়াময়। এইভাবে মাল যেতেই রয়েছে। বন্ধুরে আমার আল্লাহ বলেন এখানেও তোকে ধৈর্য দেখাতে হবে। আর 5ম নম্বরে, মালদা মুর্শিদাবাদের লোকের জন্য বেশি তফসিলটা কাজে লাগবে। বাগানে ঘুরছে, এই আরসিনাটা 3 কুইন্টাল হবে, এই ফজলিটা 15 কুইন্টাল হবে, এই গাছে এত হবে। ও ঘরে মনে মনে খিক খিক করে হাসছে, এবছর আমি 75 লক্ষ টাকার মালিক হব। আমার আল্লাহ বলছে তোকে একটা কানা নয়া দেখাবো না। যখনই ফিক ফিক করে হাসছে, রাত্রি 1টায় গ্রুম করে একটা ঘূর্ণিঝড় এসে হাজির হয়ে গেল। এমন করে পাক মেরে দিলে, সমস্ত মাটিতে নামিয়ে দিলে। ও সামারাত,
ফলকে নষ্ট করব, তখন তোদেরকে ধৈর্য ধরতে হবে। তাহলে যখন অভাব আসবে ধৈর্য ধরো, হুমকি দেখালে ধৈর্য ধরো, এদিকে মাল গেলে ধৈর্য ধরো, জান গেলে ধৈর্য ধরো, ফল গেলে ধৈর্য ধরো। আমি বললাম আল্লাহ অভাবে ধৈর্য ধরলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম। আমার আল্লাহ বলছেন ওই কোশ্চেনের কোনি লিখে দিলেন কত মার্কের কোশ্চেন, অবাসিরিস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে রয়েছে সুসংবাদ। ভাইয়া আমি পর পর আয়াতে সিরিয়াল দিয়ে তাফসীর করছি, আর 3টা আয়াত তাফসীর করব আপনাদের সামনে, কিন্তু আপনারা একজনও উঠবেন না, খুব ধৈর্য ধরে বসে আছেন। আধা মানুষ উঠছে, আমি খেয়ালও করেছি, তেনারা আবার ফিরে আসছেন। নিশ্চয়ই মানুষের তাকাজা থাকে, তো খুব লম্বা টাইম আপনাদেরকে বিরক্ত করবো না ইনশাআল্লাহ। একটু ধৈর্যের চ্যাপ্টারে যখন আজ বাইন ধরেছি, তো ধৈর্য ধরে দেখান। তাহলে পরীক্ষা হলো, আমাদের এখন পরীক্ষা চলছিল, তো আল্লাহ বলছেন